আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে কথা বলবো আমাদের হার্টের রোগী, ডায়াবেটিস বা প্রেশারের রোগীরা কোরবানির গোশত খেতে পারবেন কিনা এই ব্যাপারটা নিয়ে। সবাই আমাকে কোশ্চেন করেন এই ব্যাপারটা নিয়ে। তো আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনারা যারা হার্টের রোগী, যারা ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী অবশ্যই কোরবানির গোশত খেতে পারবেন। তবে সেটা পরিমিত পরিমাণে। কিন্তু হারাম না, একদম নিষেধাজ্ঞা নাই। কারণ প্রত্যেকেই কমপক্ষে ৫০ থেকে ৬০ গ্রাম গোশত খেতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি যখনই গোশত খাবেন চেষ্টা করবেন যে অতিরিক্ত চর্বি জাতীয় গোশত না খেতে চর্বি মুক্ত শুধু মাংস পাওয়া যায়, একদম টাটকা শুধু মাংসই পাওয়া যায়, সেটা খেতে পারেন। আর খেয়াল রাখবেন যে এই মাংসের মধ্যে যেটা হচ্ছে যে মগজ, তারপর ভুঁড়ি, কলিজা এগুলো অ্যাভয়েড করতে, এবং খাবারের সাথে আপনি চেষ্টা করবেন যে ফাইবার জাতীয় খাবার যেমন সালাদ, সাথে দই অথবা ফল এবং পরিমিত পরিমাণে পানি খাবেন। তাহলে আপনার এই খাবারগুলো ডাইজেশনের সুবিধা হবে এবং আপনার হার্টের সমস্যা বাড়বে না, ডায়াবেটিসও বাড়বে না বা প্রেশারও বাড়বে না। আরেকটা চেষ্টা করবেন যে যেদিন আপনি মনে হচ্ছে যে খাবারটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি একটু চেষ্টা করবেন যে হাঁটাটা অবশ্যই ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট হাঁটতে। আ প পাশাপাশি আপনার ঘুমটা যাতে পরিমিত হয় সেটা চেষ্টা করবেন। তো আমার এক কথায় উত্তর হচ্ছে যে আপনি অবশ্যই কোরবানির গোশত খেতে পারবেন, তবে সেটা পরিমিত পরিমাণে। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই পবিত্র ঈদুল আজহায় ভালোভাবে ঈদ পালন করুন এবং খাবারে আপনার পরিমিত বোধটা থাকুক এবং আপনার সুস্বাস্থ্যটা ঠিক থাকুক। ধন্যবাদ সবাইকে।